চিরঞ্জিত দেবশ্রী রায়ের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো চিরঞ্জিত এবং দেবশ্রী রায় একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন, সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সজল দাস। তার অনুরোধের ভিডিওটি এবং অবশ্যই তার সঙ্গে যারা চিরঞ্জিত এবং দেবশ্রী রায়ের ভক্ত তাদেরও জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এটিকে সাবস্ক্রাইব করে রাখেননি সঙ্গে সঙ্গে করে নিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা শুরু করে দিই চিরঞ্জিত দেবশ্রী রায়কে নিয়ে এই ভিডিওটি। চিরঞ্জিত দেবশ্রী রায়ের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল আর্তনাদ। 18 এপ্রিল 1986 সালে ছবিটি মুক্তি পায়। চন্দন মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। বম্বের কুলভূষণ খরবন্দা, অনিল চ্যাটার্জি, ঈশানী ব্যানার্জি, সুমিত্রা মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে আর্তনাদ হিট করেছিল। এই ছবির গানও হিট হয়েছিল। পরের ছবিটি আসে মধুময়। 7 নভেম্বর 1986 সালে ছবিটি মুক্তি পায়। জহর বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে প্রসেনজিৎ, মহুয়া রায় চৌধুরী, অনিল চ্যাটার্জি, মাধবী মুখার্জিরা ছিলেন। কিন্তু বক্স অফিসে মধুময় অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি গায়ক। 1987 সালের 13 মার্চ ছবিটি মুক্তি পায়। শান্তনু ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। অমিত কুমার গায়ক। অমিত কুমার ছিলেন এই ছবির নায়ক। সঙ্গে দীপঙ্কর দে, রুমা গুহ ঠাকুরও তারা ছিলেন। এবং বক্স অফিসে গায়ক চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে প্রতিকার। 17 এপ্রিল 1987 সালে ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতেও দেবশ্রী রায়ের নায়ক ভিক্টর ব্যানার্জি ছিলেন। শতাব্দী রায়, উৎপল দত্ত, বিপ্লব চ্যাটার্জি, মাধবী মুখার্জিরা ছিলেন। এবং বক্স অফিসে প্রতিকার সুপার হিট করেছিল। এর পরের ছবি মৌন মুখর। একই বছরে 15 মে 1987 সালে ছবিটি মুক্তি পায়। শরীফ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে প্রসেনজিৎ ছিলেন। কিন্তু বক্স অফিসে মৌন মুখর চলেনি, ফ্লপ করেছিল। কিন্তু ছবির গান হিট ছিল, বিশেষ করে কিশোর কুমারের গাওয়া গানগুলি। পরের ছবি হীরের শিকল। 15 এপ্রিল 1988 সালে ছবিটি মুক্তি পায়। মুরারি চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে দেবশ্রী রায়ের ডাবল রোল ছিল। সঙ্গে সত্য বন্দ্যোপাধ্যায়, মাধবী মুখার্জি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন। কিন্তু বক্স অফিসে হীরের শিকল অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি আসে আশা। 11 আগস্ট 1989 সালে ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে তাপস পাল, দিলীপ রায়, সন্ধ্যা রানী, অনুপ কুমাররা ছিলেন। কিন্তু বক্স অফিসে আশা চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি পাপি। 20 জুলাই 1990 সালে ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে অভিষেক চ্যাটার্জি, দীপঙ্কর দে, ইন্দ্রাণী দত্তরা ছিলেন। এবং বক্স অফিসে পাপি হিট করেছিল। পরে আরো একটি হিট ছবি আসে রক্তে লেখা। 14 ফেব্রুয়ারি 1992 সালে ছবিটি মুক্তি পায়। রাম মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে প্রসেনজিৎ, সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দেরা ছিলেন। এবং বক্স অফিসে রক্তে লেখা হিট করেছিল। ছবির গানও হিট ছিল। পরের ছবি তোমার রক্তে আমার সোহাগ। 20 আগস্ট 1993 সালে ছবিটি মুক্তি পায়। এটিও রাম মুখার্জি পরিচালনা করেছিলেন। সঙ্গে তাপস পাল, দীপঙ্কর দে ছিলেন। এবং বক্স অফিসে তোমার রক্তে আমার সোহাগ হিট করেছিল। এর পরের ছবি আসে রক্ত নদীর ধারা। 15 এপ্রিল 1994 সালে ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও রাম মুখার্জি পরিচালনা করেছিলেন। এই ছবিতেও প্রসেনজিৎ, সব্যসাচী চক্রবর্তী ছিলেন। কিন্তু বক্স অফিসে রক্ত নদীর ধারা চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে ভয়। 16 আগস্ট 1996 সালে ভয় ছবিটি মুক্তি পায়। চিরঞ্জিত ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে সৌমিত্র ব্যানার্জি, দুলাল লাহিড়ী, সত্য বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। কিন্তু বক্স অফিসে ভয় চলেনি, ফ্লপ
করেছিল। পরের ছবি আসে বেয়াদব। 1996 সালে 8ই নভেম্বর ছবিটি মুক্তি পায়। দুলাল ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। শুভেন্দু চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, লিলি চক্রবর্তীরা ছিলেন এবং বক্স অফিসে বেয়াদব অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। পরের ছবি জীবন যৌবন। 6 জুন 1997 সালে জীবন যৌবন ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও দুলাল ভৌমিক পরিচালনা করেছিলেন, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, চিন্ময় রায়রা ছিলেন এবং বক্স অফিসে জীবন যৌবন অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি যোদ্ধা। 8ই আগস্ট 1997 সালে যোদ্ধা মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী ছিলেন এবং বক্স অফিসে যোদ্ধা হিট করেছিল। পরের ছবি রাজদণ্ড। 18ই সেপ্টেম্বর 2000 সালে, অর্থাৎ 3 বছরের ব্যবধানে আবার চিরঞ্জিত দেবশ্রীকে দেখা যায়। ভিক্টর ব্যানার্জি, সব্যসাচী চক্রবর্তী, স্বরূপ দত্তরা ছিলেন এবং রাজদণ্ড বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি দেবাঞ্জলি। একই বছর 17ই মার্চ 2000 সালে দেবাঞ্জলি ছবিটি মুক্তি পায়। অমিতাভ ভট্টাচার্য ছিলেন এই ছবিটির পরিচালক। দেবাঞ্জলি ছবিটি দেবশ্রী রায় নিজে প্রডিউস করেছিলেন, সঙ্গে সব্যসাচী চক্রবর্তী, দেবরাজ রায় এবং বম্বের রানী মুখার্জি একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন, কিন্তু বক্স অফিসে দেবাঞ্জলি চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবিটি আসে অবৈধ। 29শে জুন 2002 সালে ছবিটি মুক্তি পায়। গুলবাহার সিং ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বম্বের রজত কাপুর, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে অবৈধ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে অন্তর্বাস। 2010 সালের 26শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। সুহাশিস চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদাররা ছিলেন, কিন্তু বক্স অফিসে অন্তর্বাস চলেনি, ফ্লপ করেছিল। এবং চিরঞ্জিত দেবশ্রী রায়ের শেষ ছবিটি এখনো পর্যন্ত আসে 10th জুলাই 2014 সালে এই ছবিটি মুক্তি পায়। আতুল গাঙ্গুলি ছিলেন এই ছবির পরিচালক, ঋতুপর্ণা সেনগুপ্তাও ছিলেন এই ছবির আরেক নায়িকা, কিন্তু বক্স অফিসে 10th জুলাই চলেনি, ফ্লপ করেছিল। তো চিরঞ্জিত দেবশ্রী রায়ের যদি কেরিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাবে দুজনে মিলে একসঙ্গে মোট ছবি করেছিলেন 20টি। তার মধ্যে সুপার হিট ছবি ছিল 1টি, হিট ছবি ছিল 5টি, অ্যাভারেজ ছবি ছিল 4টি ও ফ্লপ ছবি ছিল 10টি। এই কটাই ছিল চিরঞ্জিত দেবশ্রী রায়ের মুক্তিপ্রাপ্ত ছবি। যদি কোনো ছবি বাদ গিয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে সেটা আমাকে জানাবেন। এই ছিল চিরঞ্জিত দেবশ্রী রায়পুর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।